হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীর গৃহসজ্জা। শতাব্দীর গৃহসজ্জার আরও একটি নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে সকাল 10টা 20 মতো। এখন আপনাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি এবং রাস্তা থেকে, বাড়ি থেকে সেভাবে কোনো ব্লগ শুরু করতে পারিনি, মানে এত গরম, নাজেহাল অবস্থা, কিচ্ছু ইচ্ছে করছিল না। তো তারপর ভাবলাম না, আপনাদের সঙ্গে সেভাবে কোনো ভিডিও বা ব্লগ শেয়ার করা হচ্ছে না, প্রায় 1-2 দিন হয়ে গেল। তো ভাবলাম না, এখান থেকে তাহলে ব্লগটা শুরু করি। তো এখন এই যে মেয়েকে নিয়ে স্কুল যাচ্ছি, আর তার তো ঘুম পাচ্ছে না সত্যি। তাই এই গরমে স্বাভাবিক কথা, ঘুম পাওয়ারই কথা। তো বলছি, কিরে ঘুম পাচ্ছে? বলছে হ্যাঁ। তো এই যে এখন তো সেকেন্ড ব্রিজের ওপর। তো আজকে কি 22 তারিখ থেকে তো স্কুল ছুটি পড়ে যাচ্ছে। তো ভেবেছিলাম আজকে স্কুল পাঠাবো না। তো আজকে তো ওদের অনেক প্রজেক্ট বলে দেওয়ার আছে, সামার ভ্যাকেশনের আগে। তো মেয়ে বললো মা যেতে হবে। তো ওই জন্যে আরও মেয়ের স্কুলে পাঠানো। তো তারপর হলো এত গরম পড়েছে, আর আজ যেহেতু শনিবার হাজব্যান্ড বাড়িতেই আছে, তো বললো ছেড়ে দাও, আজকে আমি গাড়িতে করে স্কুল দিয়ে আসছি ওকে, অন্তত একটু রিল্যাক্সে যেতে পারবে, স্কুলের গাড়িতে তো যেতে হবে না। তো তারপরে বললাম ঠিক আছে যাও। তো বেরোনোর সময় হলে গাড়ি পার্কিং করে ওকে স্কুল ঢোকাতে গেলে দেরি হয়ে যায়, আর আমি যা গাড়ি পার্কিংয়ের ব্যাপারটা থাকে না, অতটা ঝামেলা থাকে না, ওকে আমি স্কুলে ঢোকাতে পারি। তো আমি বললাম ঠিক আছে চলো। আর এইদিকে রাস্তায় মারাত্মক জ্যাম, সেকেন্ড ব্রিজ থেকে এইদিকে পিটিএসের দিকে প্রচুর জ্যাম। তো ভাবলাম না, একটু বেরোতে দেরিও হয়েছে, হয়তো দেরি হয়ে, তারপরে দেখি না এখানে এই যে রাস্তায় কাজ হচ্ছে, সেই জন্য এখানে জ্যাম। আর এখানে এই যে রেড রোডে আজ শনিবার, তারপরে এই যে গরম, মানুষ হয়তো খুব প্রয়োজন না পড়লে রাস্তায় বেরোয়নি। আজ পর্যন্ত এতদিন আসছে আমি কোনোদিনও না এত ফাঁকা রাস্তা দেখিনি। একদম ফাঁকা রাস্তা, লোকজন নেই বললেই চলে, যাকে বলে জনমানব শূন্য রাস্তা। তো ভালো লাগছিলো দেখতে, যার জন্য আমি পুরো ব্যাপারটা ক্যাপচার করলাম এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে ফাঁকা রাস্তা, সত্যি তাই মানুষ খুব প্রয়োজন না পড়লে বাইরে বেরোচ্ছে না। গতকালকে আমি বেরিয়েছি, তখন 12টা মতো বাজে, কি কারণে বেরিয়েছিলাম দেখি, তখন পুরো দুপুরবেলা তো সূর্য মামার মাথার উপরে, রাস্তায় না আছে টোটো, না আছে গাড়ি ঘোড়া, এবং বাসটাও আমি পাচ্ছি না, একটু বেরোতে হয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার, এত গরমের মধ্যে মানুষ আর পেরে দিচ্ছে না। আর এই জায়গাটা আমার এমনিই ভালো লাগে দেখতে। আর এই যে এটা তো ভিক্টোরিয়ার সামনেটা, সামনে একটু এগিয়ে গেলে, জাস্ট ভিক্টোরিয়াটাকে ক্রস করেই সামনে একটু এগিয়ে গেলে, এই জায়গাটা গেলে আমার আর মনে হয় না যে আমি কলকাতায় আছি। এই জায়গাটা পুরো একদম অন্যরকম লাগে, জাস্ট ফাঁকা রাস্তা, দুই দিকে গাছ। আর আজ তো শনিবার, সেই জন্য কোনো গাড়ি ঘোড়াও নেই, জাস্ট সিগনালে গিয়ে একটু দাঁড়াতে হয়, এই আর কি। তা কোনোদিন সিগনালে দাঁড়াতেও হয়। তো মাঝে তো অনেকটা সময় কেটে গেছে, আর সেভাবে ভিডিও কিছু করিনি। মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসে তারপরে স্নান খাওয়া দাওয়া করে একটু তো রেস্ট নিয়েছি। আর এই যে এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যে নয়, ঘড়ি কাটায় তো 8টা বাজে। তো হয়েছে কি, প্রচুর মাথা ব্যথা করছে, খেয়ে দিয়ে শুয়েছে অত গরমে। তো আমাকে দেখেই তো বুঝতে পারছেন, ভীষণ মাথা ব্যথা করছে, শরীরটা ভালো লাগছে না। তো মেয়েকে নিয়ে যে মেয়ের ঘরেই শুয়েছিলাম। তো বোন একটু চা করে দিয়েছে, বললাম না, ও পুরো যখন আমার কাছে আসে সারা সব সময় তো আমি কষ্ট করি, যার জন্য ও বলে দিদি আমি যে কটা দিন আছি একটু অন্তত তোকে হেল্প করি। তো মাথার যন্ত্রণা করছিল বলে একটু মাথাও টিপিয়ে দিয়েছে, তারপরে এই যে চা এনে দিয়েছে। তো এখন চা খাবো। তো মাথাটা বেশ ব্যথা করছে। তো এই যে এখন অনেকক্ষণ পর, প্রায় 9:30 মতো বাজে। তো হাজব্যান্ড দুধ আনতে যাবে, তো মেয়ে বললো যাবে, তো ও গেল। ও বাইরে স্টিম মোমো খেয়ে এসছে মেয়ে, আর আমাদের জন্য এই যে এদিকে প্যান ফ্রাইড মোমো নিয়ে এসছে। তো আমি আর বোন খাচ্ছি। তো এই যে ঘর থেকে বার হয়নি, এখানেই আছি, একদম বাইরে বার হতে ইচ্ছে করছে না, গরমে আর মাথার যন্ত্রণা করছিল। তবে কিন্তু মাঝখানে ওষুধ খেয়ে তখন মাথার যন্ত্রণাটা কমেছে। তারপরে যে এত স্পাইসি মোমো খাবো সেটাও ভয় লাগছিল, তো বেশ ভালো লাগছিল, খেয়েও নিলাম আমি আর বোন মিলে মোমোটা। তো মেয়েকে বললাম, তো ও বললো কি যে না মা খাবো না, আমি খেয়ে এসেছি, তুমি খাও। তো গুড ইভিনিং ফ্রেন্ডস। আজ তো সারাদিন সেভাবে কোনো ভিডিও করাই হয়নি, যে আমি আপনাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করব। তো আজকেরটা সেভাবে ব্লগ নয়, তো ভিডিওটাই শেয়ার করছি। আর যেটা কথা কি, আগের দিন মোংলাহাটে গিয়ে আমি আর বোন গিয়ে যা যা কেনাকাটা করেছিলাম, সেগুলো কোনোটাই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে সেটাই করি। আর যেটা কথা, সারাদিন এত গরম, আর সকালে আজকে হঠাৎ করে মেয়ের স্কুলে যেতে হলো, গরমের মধ্যে তো আবার ভাবলাম ওকে স্কুল গাড়িতে পাঠাবো, এতটা গরম। তো যার জন্যে ও বাবা বললো কি যে তুমিও চলো না, স্কুলের সামনে গিয়ে নামাতে প্রবলেম হয়, তখন প্রচুর গাড়ির ভিড় থাকে, মর্নিংটা ছুটির টাইম হয়, তারপরে ওদের ঢোকার টাইম হয়। তো বাবা গাড়ি পার্কিং করবে, মেয়েকে ঢুকাবে, দেরি হবে, তো সেহেতু যেতে হলো।
আর যেটা ঘটনা, গেলাম তো পৌঁছতে 11:45, মানে 10:30 গাড়ি পার্কিং করতে 11:45। তো তারপরে আবার মেয়েকে আনতে যেতে হলো, বাবাকে তো সেই 12:30টায় বেরোতে হবে, আবার আমাকে মানে যেটা করতে হবে ওকে 11:45টায় ঢুকিয়ে বাড়ি আসতে হতে হয়তো 11:15-20, আবার 12:30টায় বেরোতে হবে, যেহেতু শনিবার ডেটটায় ছুটি। তো ওই জন্য বললো কি তোর বাবা যে ঠিক আছে ছেড়ে দাও, একবারেই নিয়ে যাবো। তো যাক, মাঝখানে টুকিটাকি একটু এদিক ওদিক ঘুরলাম আর বসেই ছিলাম গরমের মধ্যে। তো সেসব কিছু আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বাড়ি এসে এত টায়ার্ড লাগছিল আর তার সঙ্গে মাথার যন্ত্রণা শুরু হয়েছে। তো এসে সেই যে স্নান করে খেয়ে, আর বোন বাড়িতেই ছিল, ওকে আর গরমে নিয়ে যায়নি, এসে বোনই খাবার দাবার দিল। রান্নাবান্না সকালে আমি করে গিয়েছিলাম, তো যেহেতু মেয়ের স্কুল রান্নাবান্না করা হয়ে গেছিলো, তো বোন খেতে দিল। তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে সেই শুয়েছি, মাথার যন্ত্রণা উঠতে ইচ্ছে করে। তারপরে তো ও চাটা খেলাম এই আর কি। তো তারপরে ভাবলাম যে না, ব্লগটা তো কিছু করাই হলো না, তো কী করি। তো আজকে তো ভাবলাম না, হাটে যেগুলো কেনাকাটা করেছিলাম সেগুলো শেয়ার করা হয়নি, আপনাদের দেখানো হয়নি, তো ভাবলাম না সেটাই করি। তো যাই হোক, সেগুলো নিয়ে বসে গেছি। আর যেটা কথা, মানে আগের দিন বলছিলাম যে মঙ্গলাহাটের কথা, এটা কিন্তু আমার বাড়ি থেকে বেশি দূরও নয়। আর মঙ্গলাহাটটা তো আপনারা অনেকেই জানেন, এটা তো মানে শুধু হাওড়া বলবো না, কলকাতা বলবো না, ওয়েস্ট বেঙ্গলও নয়, ভারতের মধ্যে কিন্তু একটা বেশ বড় বিখ্যাত হাট। আর তার থেকে বড় কথা, এই হাটে কিন্তু আমি যেহেতু নদিয়ারই মেয়ে, কৃষ্ণনগরের মেয়ে, তো আমাদের তো কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, নবদ্বীপের সব অনেক ব্যবসায়ীরা, শাড়ির ব্যবসায়ীরা আমাদের কিন্তু এই হাওড়া হাটে আসে। তো তখন গেলে কথা বলে যে আপনাদের বাড়ি কোথায়। বেশিরভাগ, খুব কম হচ্ছে এখানকার মানুষ, বেশিরভাগ মানুষই হচ্ছে মানে ব্যবসায়ীরা হচ্ছে সবাই শান্তিপুর বলে। তখন আমি বলি আমি কৃষ্ণনগরের মেয়ে, তখন জিজ্ঞেস করে এখানকার মাছ দিয়ে, তো নানান রকম কথা বলে। তো আমার ওই দিকের যে বন্ধুরা থাকবেন অবশ্যই বুঝতে পারবেন আমি কি বলছি। আর এখানে তো হাওড়ায় শুধু যে তাঁতের শাড়ি তা না, এখন নানান রকমের যেসব ফ্যান্সি শাড়ি উঠেছে সব পাওয়া যায়, আর দামটাও যথেষ্ট রিজনেবল। শুধু একটু যা মানে গরমের মধ্যে যেতে হয় এই আর কি, কিন্তু খুব ভালো ভালো শাড়ি পাওয়া যায়। এখন অনলাইনে যেসব বিজনেস হচ্ছে বেশিরভাগ কিন্তুই সবাই বলে আমাদের অনলাইনে বিজনেস আছে, মানে হাটে গেলে প্রত্যেকটা ব্যবসায়ী দেখি বলতে থাকেন যে আমাদের কিন্তু অনলাইন বিজনেস আছে, মানে আমাদের বিজনেসের বা আমাদের অনলাইনের যে বিজনেসের সে নামটা হচ্ছে এরকম এরকম সব বলে। তারপরে দেখি হ্যাঁ, সার্চ করলে সেটা পাওয়াও যায়। আর এমনিতেই তো অনলাইনে সব এখন শান্তিপুর শাড়ি ব্যবসায়ী বলে সব দেখা যায়। এবার যখন আমি হাটে গেছিলাম তখন কিন্তু মানে ফাঁকা, এতটা ফাঁকা কোনোদিন আমি পাইনি। মানে প্রথম কথা, ঈদ চলে গেছে, সেই ভিড়টা নেই। আর এখন সেভাবে কোনো আমাদের বড় অনুষ্ঠানও নেই, পয়লা বৈশাখও চলে গেছে, একদম ফাঁকা ছিল হাট। মানে আমি যেখান থেকে কেনাকাটা করেছি, আমি মোটামুটি 2-4টে দোকান আমার চেনা আছে, সেখানেই আমি বেশিরভাগ নিই। তার হাটে তো অজস্র দোকান, গুণে শেষ করা যাবে না। মানে যেখানে শুধু শাড়ি মার্কেট সেদিকটা শুধু শাড়ি, তারপরে রেডিমেডও আছে, রেডিমেডের ওদিকে যায় না, তবে শাড়ি ওই দিকটায় আমি ঘুরি। তার মানে বিশাল বড় মার্কেট, একদিনে ঘুরেও শেষ করা যাবে না। তো তার মধ্যে 2-4টে দোকান খুব নেওয়া হয়, সেগুলো চেনা পরিচিত, সেখানেই যায়। এবং সেখানে কিন্তু মসলিন থেকে শুরু করে পিওর সিল্ক, মটকা, খাদি, লিলেন, মানে সব ভালো ভালো শাড়ি পাওয়া যায়। হ্যাঁ, তবে একটা কথা কি, আমি চাইলে হাটে গেলে আমি পিওর কাঞ্জিভারমও পাবো না, পিওর স্বর্ণচুরিও পাবো না, বা পিওর বিষ্ণুপুরি কাতানটাও আমি পাবো না। মানে অত রেটের শাড়ি, ওই 7-8 হাজার 9 হাজার দামের শাড়ি কিন্তু হাটে সেল হয় না। কিন্তু বাদবাকি ওই যে খাদি থেকে শুরু করে হ্যান্ডলুম, গাদোয়াল, তসর, এগুলো কিন্তু সব পাওয়া যায় এবং যথেষ্ট ভালো দামেই পাওয়া যায়। তো চলুন আর বেশি কথা বলবো না, আমি শাড়িগুলো দেখাতে থাকি, বোন আর আমি যেগুলো কেনাকাটা করেছি। তো ফার্স্টে যেটা আমি দেখাচ্ছি, তো সেটা হচ্ছে ফার্স্টে দেখাচ্ছি এই যে মানে শাড়িগুলো হচ্ছে মানে মঙ্গলগিরি শাড়ি, কিন্তু এটা হয়েছে মানে ডুয়েল টোনেরই, আর অনেকটা এসছে এটা বিষ্ণুপুরি কাতানের টাইপেরই। এখন বিষ্ণুপুরি কাতানে কিন্তু এরকম 3টে কালার বেসে এসছে, আমার একটা আছেও, পরে সময় করে দেখাবো আপনাদের। তো এই একটা নেওয়া হয়েছে মঙ্গলগিরি, কিন্তু এটা 3D, মানে যেটা ডুয়েল টোনের, 3D বলছি সরি, ডুয়েল টোনের। তো এই যে এখানটা সবুজ আর রেড, আর এটা হচ্ছে চওড়া পাটটা যেটা নিচের দিকে থাকবে, এখানটায় লাল, আর এখানটায় গিয়েছে অরেঞ্জ আর গ্রিন যেটা, তো মানে সেটার আর কি ডুয়েল টোন আছে। আর এখানটায় বললাম তো গ্রিন আর রেডের ডুয়েল টোন, আর এখানে হচ্ছে পিঙ্কে, মানে রানীর সঙ্গে গ্রিন ডুয়েল টোন, সব মিলিয়ে শাড়িটা কিন্তু এরকম যাচ্ছে।
তো এই হচ্ছে শাড়িটা, এটা নিচের দিকে থাকছে, এটা হচ্ছে কাঁধে থাকছে। তো শাড়িটা বেশ ভালো লাগছিল। তো গিয়েই ফার্স্টে এই শাড়িটা নিয়েছি। আর এইসব শাড়িতে এখন পরা হবে না, এখন একটু হয় কি অনেকটা কম দামে পাবে বলে এই সময় গিয়েছি। আর হ্যাঁ, বোন না থাকলে হয়তো যেতাম না, ও বলছিল, আগের দিনে যাওয়া হয়নি, তো বললাম চল তাহলে যাই। আর গরমও ছিল খুব, আগের দিনই তো বলেছি হাট থেকে এসে খুব গরম লেগে গেছে। তো এই হচ্ছে আর কি শাড়িটা। তো অভ্যেসে হয়তো পরলে পুজোর সময় ব্লাউজ পিসও আছে। তো এইটা শাড়িটা নেওয়া হয়েছে, তার বোনেরও সেম এটাই নিয়েছি। ওর শুধু কালার আলাদা। আর ওর কালার বলতে, ও আমাকে এই কালারটা দেখার পর বলছে দিদি তোর একটা এরকম শাড়ি নেই? তাই আমি বললাম আমার, তাই বলছে না তো। বলছে না আছে। তখন আমার মনে পড়লো আমার যেটা মানে অরিজিনাল যে বিষ্ণুপুরি কাতানটা যেটা আমার সেটা আছে, ওর মনেও আছে, আমার হট করে মনে পড়েনি। তো সেটা হচ্ছে সেম 3টে কালারই আছে সেটার। তো এটাও সেম ডুয়েল টোনের আছে, মানে এখানে গ্রিন দিয়ে পার্পল কালার আছে, আর এখানে পিঙ্ক দিয়ে পার্পলটা আছে, আর এখানে গ্রিন দিয়ে পার্পলটা আছে। তো এরকম হচ্ছে, এটার হচ্ছে 3টে কালার। তো তখন ও বললো দিদি আমার এটা ভালো লাগছে বলে ও এটা নিল, আর আমি হচ্ছে এইটা নিলাম। তো এই হচ্ছে আমাদের দুজনের সেম শাড়ি। আর শাড়িগুলোর দাম 1350 করে বলেছিল, 1100 করে দিয়েছি। তো এই হচ্ছে শাড়ি দুটো। এই যে এটা হচ্ছে আঁচলটা। তো শাড়িটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন। আর দামটা যদি আপনাদের জানা থাকে ঠিকঠাক নিয়েছি কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। কারণ কথায় আছে সুতো জুতো চেনা খুব মুশকিল। আর এটা আগে বলেছি, এটা কিন্তু পিওর বিষ্ণুপুরি কাতান নয়, মানে ওই স্টাইলে করেছে, বাট দেখতে অনেকটা ওরকম। আর যেটা হয়েছে সফট, শাড়িটা ভীষণ সফট, মঙ্গলগিরি কিন্তু ভীষণ সফট শাড়িটা। পুজোর সময় পরলে তখন দেখতে পাবেন, এখন পরছি না, বোন কবে পরবে জানি না, ও কলেজে যায় তো, ও হয়তো অনুষ্ঠান থাকলে তখন হয়তো পরবে। তো আর একটা নেওয়া হয়েছে, যেটা হচ্ছে লিলেন বেনারসি বা লিলেন জামদানি, যাই হোক কিছু একটা বলে, এটাকে আমার মনে নেই, দোকানে বলেছিল, নামটা আমি ভুলে গেছি। তো এটা হচ্ছে এই যে, এটা তো এখন ট্রেন্ডি কালার চলছে একদম, যে ময়ূরকণ্ঠী কালারটা কিন্তু সেই কালারটা, মানে ক্যামেরাতে হয়তো একটা ব্লু আসছে, ব্লু না, এটা কিন্তু একদম ময়ূরকণ্ঠী কালারটাই। তার সঙ্গে যে ফুল আছে, ফুলগুলোর মধ্যে ইয়েলো আর পিঙ্ক মিনা করা আছে। আর এই হচ্ছে আঁচলটা, ব্লাউজ পিসও আছে। আর এই যে কপার জরির কাজ করা, এখানে রানী বর্ডার। তো এটা লিলেন জামদানি কি লিলেন বেনারসি, দুটো একটা নাম হয় বলেছিল, আমি ভুলে গেছি। তো এটা সেম 1550 দাম বলেছিল, এটা মনে হচ্ছে 1100 টাকা নিয়েছে এটা। তো এইরকমই। তো এটাও বেশি নিয়েছে কিনা বা ঠিক নিয়েছে কি সেটা কমেন্ট করে আপনারা জানাবেন। তো এটা ব্লাউজ পিস আছে শাড়িটার। এটা ব্লাউজ না বানালেও চলবে, আর রানী ব্লাউজ দিয়ে পরলেও পরা যাবে। এই গেল। আর একটা শাড়ি নিয়েছে বোন। তো এই শাড়িটা আমার একটা সেম আছে, ওর হ্যাঁ মানে ও হাটে গিয়ে ওর চোখে পড়েছে দিদি তোর একটা এরকম শাড়ি আছে, তো আমি এটা নেবো, তাহলে তো নে। তো বলে ওর এটা চোখে পড়লো। এটা এমনি একটা মানে সিল্কের মধ্যে, এটার আমি নাম জানি না, তবে এটা কিন্তু এখন বেশ চলছে। এটাও ডুয়েল টোনের, অরেঞ্জ আর ইয়েলো ডুয়েল টোন, পিঙ্ক পাড় আছে, তার সঙ্গে গ্রিন মিনা করা আছে। আর আমার কিন্তু কোনো মিনা নেই, আমারটা এমনি গোল্ডেন কাজ ছিল, কিন্তু কালারটা সেম, মানে আঁচলটা যেরকম ইয়েলো এরকমই সেম। এটার দাম নিয়েছে 850 টাকা। এটা এটা বনি নিয়েছে, এটা 850 টাকা। এই যে শাড়িটা এরকম, এটারও ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসটা হলুদ কালার। আমি পুরো শাড়িটা খুলছি না, এখন শাড়িটা কিন্তু পুরো না খুললে যতদিন নতুন ভাঙা হয় শাড়িটা, নতুন ভাঁজটা থাকে, ততদিন শাড়িটা নতুন নতুন মনে হয়, আমারই মনে হয়। আর একটা কথা কি, আমার না শাড়ি আনার পর মানে নিয়ে এলাম শাড়ি, তারপরে কিছুক্ষণ পর দেখি, বা রাতে কেনাকাটা করে যখন ফিরিয়ে এসে খাওয়া দাওয়া করার পর হয়তো একবার দেখলাম, পরের দিন সকালবেলা মেয়ে হাজব্যান্ড মানে মেয়ে স্কুল বেরিয়ে গেলে বা হাজব্যান্ড অফিস থাকলে বেরিয়ে গেলে মোটামুটি একটু কাজ টাজ মিটিয়ে মনে হয় কখন শাড়িগুলো দেখবো। আর এসে এসেই তো ওয়ার্ড্রপে তোলা হয় না, তো তখন মনে না একবার শাড়িগুলো দেখে নিই, গুছিয়ে তারপর তুলবো। তারপর তো পরে ফলস পিকো ব্লাউজ ট্লাউজ বানাতে দেওয়া হয়, কিছুদিন রাখাই থাকে। আর যতক্ষণ এই যে নতুন ভাঁজটা থাকে আমার যেন ততক্ষণ শাড়িটাকে নতুন নতুনই মনে হয়। তো চট করে আমি শাড়ির ভাঁজটা ভাঙি না, যে জন্য ভাঙলাম না। তো এই যে এইভাবে আপনাদেরকে দেখালাম। আর মানে দুপুরবেলা বাড়ি এসে অনেকক্ষণ ঘুমানোর পর তারপরে কিন্তু শরীরটা বেশ ফ্রেশ লাগছিল। আর গরমের মধ্যে সত্যিই ভালো লাগছে না। আর তাতে হয়েছে কি, মানে বাড়ি এসে তো তখন স্নান করে খেয়ে শুয়েছি, তো আরও শরীরটা খারাপ করছিল।
আর একটা নেওয়া হয়েছে এই যে সেমি মটকা, যেটা এটা একদম কি সফট শাড়িটা, দেখো খুব সফট শাড়িটা, মানে এটা বিকেলে বেরোনো থাকছে এরকম বা হালকা অনুষ্ঠানে এই শাড়িটা পরা যাবে আর কি। এই যে শাড়ির আঁচল, এটা কিন্তু পার্পেলও নয় ভায়োলেটও নয়, মাঝামাঝি কালারটা। শাড়িটা কিন্তু খুলেই ফেললাম। এই যে আঁচলটা, আর এই হচ্ছে ব্লাউজ পিসটা। এই শাড়িটার দামটা একদম জলের দামই নিয়েছে, মাত্র 550 টাকা। জানি না এটাও বেশি দাম হয়েছে কিনা। তো এই হচ্ছে, তো এখন কোনো অনুষ্ঠান নেই, আর কোনো শাড়ি এখন পরবো না, সেই পুজো বলেই সব নেওয়া। হ্যাঁ, পুজোর সময় তখন হয়তো বেরোবো, তখন প্রচুর কেনাকাটা থাকে, সবাইকে দেয়া টেয়ার ব্যাপার থাকে। তো আর এবার পয়লা বৈশাখে কারোর জন্য কেনাকাটা করিনি, তখন এখন বাড়ি যাওয়ার কোনো ব্যাপারই নেই, ওই জন্য কেনাকাটা করিনি। যখন যাব তখন হয়তো কেনাকাটা করে নেব, এই আর কি। তো যেতে পারবো না বলে আর কারোর জন্য কোনো কেনাকাটা করিনি। আর ওই বোন আর ভাইরা এসেছিলো, এই আর কি, এই করেছি। আর যখন যাব বাড়িতে তখন সব কেনাকাটা করব। আর গরমের মধ্যে আর মেয়ের পরীক্ষা সবে শেষ হলে বেরোনোও হয়নি। তো এই হচ্ছে আজকে আমি দেখিয়ে দিলাম হাটে। আর না, আর একটা জিনিস যেটা কি বোন কিনেছে, মানে হাটের থেকে বেরিয়ে না, এই যে হাটবারে বাইরে অনেক দোকান বসে, মানে বাইরে থেকে তো অনেক মানুষ আছে আসে হাটে কেনাকাটা করতে। তো বোন এই যে একটা কসমেটিক্স বক্স, এটা 3টে আছে ভেতরে, মানে সব মিলিয়ে 3টে আছে। তো এই 3টেতে 100 টাকা নিয়েছে। এই যে একটা, দুটো, 3টে, এই 3টেতে 100 টাকা নিয়েছে। এটা বললো দিদি আমার লাগবে, তাহলে ঠিক আছে নে। তো এই হচ্ছে কেনাকাটা যা করেছিলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কোনগুলো ভালো লেগেছে, কোন শাড়িটা ভালো, দামগুলো ঠিক আছে কি সেটাও কমেন্ট করে জানাবেন, আর কোন শাড়িটা বেশি ভালো হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর আমি তো হাট সম্পর্কে যেটুকু যা জানি সবটাই বললাম। আর হাটটা এতটাই এরিয়া, আর যেটা হয় কি, আমি না ভাবি যাবো ভিডিওটা করব, যে কোনো জায়গায় গিয়েই আমি ভুলে যাই, যার জন্য কি হাটের ভিডিওটা পুরো করা হয়নি। মানে যদি চাইতাম হয়তো কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম, তবে নেক্সট কোনো টাইম গেলে অবশ্যই সেটা করব। তার কারণ হাটে এত ভ্যারাইটিস জিনিস পাওয়া যায়, গিলে মানে চোখ ধাঁধিয়ে যায়, চারিদিকে তাকালে সারি। আর মানে কি বলবো, শাড়িতেই তো দুর্বল নারী। তো শাড়ি দেখলে তো মনে দুর্বলতা বেড়েই যায়। তো মনে হচ্ছে কোনটা নেব কোনটা করব। আর বললাম তো হাটটা একটু ফাঁকা ছিল, যে বেশ ভালো করে দেখছিলাম, যার জন্য আরও ভিডিও করা হয়নি। তো নেক্সট গেলে তখন ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট কোনো না কোনো ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আর সত্যি ভালো থাকাটা কঠিন ব্যাপার হয়ে উঠছে। ভালো থাকবো ভাবছি, এত গরমে কবে যে বৃষ্টির দেখা মিলবে সে চাতক পাখির মতো চেয়ে আছি। এখন কখন যে বৃষ্টি হবে, মানে কতদিনের অপেক্ষা করতে হবে সেটাও জানি না। একটু বৃষ্টি হলে রেহাই পেতাম, এই আর কি, আর কিছু নয়। তো সবাই সাবধানে থাকবেন, প্রচুর জল খাবেন, বাইরে বেরোলে অবশ্যই ছাতা, তার সঙ্গে পারলে সানগ্লাসটাও নেবেন, তার মানে এগুলো রোদে খুব প্রয়োজন, মানে এগুলো কিন্তু প্রয়োজনীয় জিনিস আমাদের। আর বাড়িতেও কেউ বাইরে বেরোলে সেগুলো আপনারা মনে করিয়ে দেবেন, সবসময় ঠান্ডা জলটা আর কি ক্যারি করবেন। তো আমি যতটা পারি সেটা চেষ্টা করি, তো আপনারাও তাই করবেন। তাই সব মিলিয়ে একটু ভালো থাকার চেষ্টা করবেন, তার কারণ আমরা মেয়েরা যদি ভালো না থাকি, আমি অন্তত মনে করি আমরা মেয়েরা ভালো না থাকলে আমাদের বাড়ি বা আমাদের সংসার বা আমাদের ফ্যামিলির অন্যান্য সদস্যরা ভালো থাকতে পারে না। তার কারণ তাদের তো ভালো থাকার দায়িত্বটা আমরাই নিয়েছি, আমি অন্তত তাই মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত। তো যাই হোক, অনেক বকবক করে ফেলছি, আর বকবক করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও দেখাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তার কারণ আপনাদের একটু ভালোবেসে সাবস্ক্রাইব করাটা আমার আরও ভালো ভিডিও করতে মোটিভেট করে এবং ভালোও লাগে। তো যাই হোক বন্ধুরা, টাটা।